এই ছেলেটি ছোটবেলা থেকে কিছু না কিছু আবিষ্কার করত, কিন্তু তার এই পাগলামি তার বাবা পছন্দ করত না। শহরের সমস্ত মানুষ যখন খাবারের অভাবে দিন কাটাচ্ছিল, তখন সে তার আবিষ্কার দিয়ে শহরের খাবারের বৃষ্টি ঝরায়। এমনই অসাধারণ অ্যানিমেটেড মুভির গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। মুভিটির নাম ক্লাউডি উইথ এ চান্স অফ মিটবলস। এর IMDb রেটিং 6.9 আউট অফ 10। তুমি যদি কার্টুন প্রেমী হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। মুভির শুরুতেই আমরা ফ্লিন নামের একটা বাচ্চাকে দেখতে পাই। বাচ্চাটি ছোটবেলা থেকে একটু বিজ্ঞান মনস্ক ছিল, মানে ছোট থেকেই ছোটখাটো জিনিস আবিষ্কার করত। সকল বাচ্চাদের মতো ফ্লিনও জুতার ফিতা বাঁধতে পারতো না। এই ঝামেলা দূর করার জন্য সে নতুন একটা জিনিস আবিষ্কার করে, যেটা হচ্ছে স্প্রে শুজ, মানে পায়ে স্প্রে করলে তা জুতা হয়ে যাবে। ফ্লিন ক্লাসে গিয়ে সে সবাইকে এটা উপস্থাপন করে, কিন্তু ক্লাসের একটা বাচ্চা বলে, আরে জুতা তো পরলি, কিন্তু জুতা খুলবি কিভাবে? তখনই তার মনে পড়ে, আসলেই তো খুলবো কিভাবে? তখন সবাই তাকে নিয়ে টিটকারি করতে থাকে। তো ফ্লিন কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে এবং তার বাবা বলে ওর পাগলামি আর ভালো লাগে না, ওকে দিয়ে কিচ্ছু হবে না। আর এজন্য ফ্লিনের খুবই মন খারাপ হয়ে যায়। তখনই তার মা ফ্লিনের কাছে আসে এবং সান্ত্বনা দিয়ে বলে, দেখো, তোমাদের মতো যারা মেধাবী তাদের প্রথমে সবাই পাগলই বলে। আইনস্টাইনকেও সবাই পাগল বলতো, যত বিজ্ঞানী ছিল সবাইকে প্রথমে পাগল বলতো, কিন্তু কেউ থেমে থাকেনি। তারা তাদের কাজ চালিয়ে গিয়েছে এবং এক সময় তারা দেখিয়ে দিয়েছে যে তারা সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এ কথা বলে তার মা তাকে একটা বিজ্ঞানীর কোট গিফট করে এবং বলে, দেখো, একদিন তুমিও বড় কিছু একটা করবে। এই মোটিভেটেড কথা শুনে এবং গিফট পেয়ে ফ্লিনের মন খুবই ভালো হয়ে যায়। এরপর দেখি ফ্লিন আরো বেশি বেশি নতুন জিনিস আবিষ্কার করতে থাকে, যেমন রোবট টিভি, ফ্লাইং কার, মানকি থড এবং রেড বার্ড। কিন্তু ফ্লিন যেগুলো আবিষ্কার করে সেগুলো ফেল হয়ে যায়, মানে সেগুলো আরো উল্টাপাল্টা কাজ করে। মানুষজন বিরক্ত হয়ে যায় এবং মানুষজন তাকে দোষারোপ করে। এভাবেই ফ্লিন বড় হয়ে যায়। ফ্লিনের শহরটা ছিল সমুদ্রের পাশেই। এই সমুদ্র সার্ডিন নামে এক প্রজাতি মাছের জন্য বিখ্যাত ছিল, তাই সকলেই এই মাছের উপরে নির্ভর করত। কারণ সমুদ্রের যাতায়াতের দুরবস্থার কারণে তাদের এখানে ভালো কোনো খাবার আসতো না। পচামরা মাছ খেয়ে তাদের জীবন বিষাদময় হয়ে গিয়েছিল। তাই মানুষের দুরবস্থা দেখে আমাদের বিজ্ঞানী ফ্লিন ভাবে একটা তো কিছু আবিষ্কার করতেই হবে। ফ্লিন এমন একটা মেশিন আবিষ্কার করার চেষ্টা করছিল যে মেশিনটা পানি এবং বাতাস থেকে যে কোনো প্রকার খাদ্য তৈরি করতে পারবে। এই মেশিনটা বানানোর পর সে যখন এক্সপেরিমেন্ট করতে যাবে, তখন আমরা দেখি অনেক বেশি লোডের প্রয়োজন হয় এবং বাড়ির বিদ্যুতের শর্ট সার্কিট হয় এবং তাতে বাড়ির 12টা বেজে যায়। তখন ফ্লিনের বাবা এসে বলে, এসবের পিছনে সময় নষ্ট না করে আমার সাথে দোকানে তোমার কাজ করা উচিত। পরের দিন আমরা দেখি ফ্লিন তার বাবার দোকানের কাজে সাহায্য করছে, আর ফ্লিন তখন টিভিতে একটা নিউজ দেখে এই শহরের যে মেয়র সে একটা থিম পার্কের উদ্বোধন করবে। তারপর আমরা দেখি মেয়র একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলছে, আমাদের এই স্নোফল শহরটাকে একটা পর্যটন কেন্দ্রে পরিণত করব, তাতে সারা দুনিয়াতে আমাদের শহরের নাম দ্রুত ছড়িয়ে পড়বে। এইদিকে ফ্লিনের বাবা কিছুক্ষণের জন্য দোকানের দায়িত্ব দিয়ে বাইরে চলে যায়। তখনই ফ্লিনের মনে হয় এটাই সুযোগ, আমার মেশিনটাকে নিয়ে শহরের যে পাওয়ার হাউসটা রয়েছে সেখানে গিয়ে পরীক্ষা করে দেখা উচিত, কারণ এই মেশিনটা চালাতে অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হয়। অন্যদিকে আমরা একটা রিপোর্টারকে দেখি, তার নাম স্যাম। তার বস তাকে পাঠায় স্নোফল শহরে রিপোর্ট করার জন্য। আর এইদিকে আমরা দেখতে পাই মেয়র থিম পার্কের ওপেনিং করবে। আর অন্যদিকে ফ্লিনকে দেখি তার মেশিনটাকে নিয়ে পাওয়ার হাউসের কাছে গিয়েছে এবং মেশিনের সাথে বিদ্যুতের কানেক্ট করে দেয়। ওই মেশিন এত বিদ্যুৎ টানে যে ওখানে একটা ব্লাস্ট হয়ে যায় এবং মেশিনটা রকেটের মতো উড়তে থাকে। এই মেশিনটা থিম পার্কের 12টা বাজিয়ে আকাশে চলে যায়। আর এই ধ্বংসযজ্ঞের জন্য সবাই ফ্লিনকেই দোষারোপ করতে থাকে এবং এই সাথে ফ্লিনের বাবাকেও গালাগালি করছিল। তার কারণে ফ্লিনের বাবা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ফ্লিন মনের দুঃখে তার কথা বলা মানকি নিয়ে নদীর পাড়ে চলে যায়। সে অনেক হতাশ ছিল। তখন আমরা ওই নিউজ রিপোর্টারকেও দেখি, কারণ সেও তার নিউজ রিপোর্ট ভালোভাবে কভার করতে পারেনি, এজন্য সেও হতাশ। সে ওখানে বসতে গেলে তার 2 পা ফ্লিনের চোখের ভিতরে ঢুকে যায় এবং স্যাম সাথে সাথে ক্ষমা চায়। কিন্তু ফ্লিন স্যামকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। আর তখনই দেখা যায় আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে এবং হঠাৎ করেই দেখা যায় যে পুরো শহরেই বার্গারের বৃষ্টি হচ্ছে। এটা দেখে ফ্লিন তো খুবই খুশি হয়ে যায়, কারণ ফাইনালি তার কোনো একটা আবিষ্কার সফল হয়েছে। তারপর শ্যাম সেটাকে নিউজ কভার করে, স্নোফলে এই প্রথমবারের মতো বার্গারের বৃষ্টি হচ্ছে। এটা দেখে স্নোফলের মানুষেরা তো অনেক খুশি হয়ে যায়, কারণ তারা সবসময় মরা পচা মাছ খেয়ে অভ্যস্ত ছিল। এরপর সবাই ফ্লিনকে অনেক প্রশংসা করে এবং ফ্লিনকে মান্য করা শুরু করে। এরপর আমরা দেখি ফ্লিন স্যামকে ওই মেশিনটা সম্পর্কে বলছে যে এই মেশিনটা কিভাবে বার্গারের বৃষ্টি ধরাচ্ছে। এই মেশিনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মেঘ এবং বাতাস থেকে পানি এবং প্রয়োজনীয় উপাদান নিয়ে যে কোনো খাবার তৈরি করতে পারে। তারপর ফ্লিন স্যামকে জিজ্ঞেস করে, কাল
সকালে তুমি কি দিয়ে ব্রেকফাস্ট করতে চাও? তখন স্যাম বলে, আমি চিজ অমলেট আর টোস্ট খাবো। তো পরের দিন আমরা চিজ অমলেট আর টোস্টের বৃষ্টি দেখতে পাই। শহরের সবাই এই খাদ্যের বৃষ্টি পেয়ে খুব এনজয় করছিল, আর স্যামও এই নিউজ কভার করে সেও জনপ্রিয় হয়ে যায়। আর তখনই ফ্লিনের কাছে মেয়র আসে এবং বলে, শোনো, তুমি প্রতিদিন 3 বেলা করে খাবারের বৃষ্টি তৈরি করবে, তাতে করে আমরা প্রতিদিন ফ্রি খাবার পাবো এবং নিউজ কভার করে পুরো পৃথিবীতে আমরা ফেমাস হয়ে যাব এবং অনেক বেশি পর্যটকও আসবে। এরপর আমরা ফ্লিনের আরেকটা আবিষ্কার দেখি, যার কাজ হচ্ছে বাড়তি খাবারগুলোকে পরিষ্কার করে শহরের বাইরে ফেলে দেওয়া। তো কিছুদিনের মধ্যে ফ্লিন সবার কাছে ফেমাস হয়ে যায়, কিন্তু অন্যদিকে ফ্লিনের বাবার যে দোকানটা ছিল সেটা বন্ধ হয়ে যায়। তো ফ্লিন তার বাবাকে তার ল্যাবরেটরিকে ডেকে আনে কিছু দেখানোর জন্য, কিন্তু তার বাবা তাতে রাজি হচ্ছিল না। সে কষ্ট ভারাক্রান্ত হয়ে বলে, এর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এই খাবারও আমি খাবো না, কারণ টেকনোলজির দ্বারা তৈরি এই নকল খাবার কোনো ভালো হতে পারে না। তখন ফ্লিন ওখান থেকে চলে যায়। পরের দিন একটা পুলিশ অফিসার ফ্লিনের কাছে আসে এবং বলে, কালকে আমার ছেলের জন্মদিন, ওর জন্য স্পেশাল কিছু করে দাও। তো ফ্লিন প্রথমে রাজি হয় না। তখন অফিসার তাকে বলে, একজন ছেলেকে ভালো এবং হাসিখুশি রাখা একটা বাবার কতটা আবেগের তা বোঝাতে পারবো না। তখন ফ্লিন রাজি হয়ে যায়। আর পরের দিন আমরা দেখি অফিসারের ছেলে যখন ঘুম ভাঙে সে অনেক খুশি হয়ে যায়, কারণ সব জায়গাতে তার পছন্দের আইসক্রিম দেখতে পায়। সবাই মিলে এটা এনজয় করছিল এবং মেয়র বলে, আজকের দিনটা হলো আইসক্রিম ডে। এবং মেয়র আরেকটা নিউজ কভার করে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এখানে আসুন এবং এনজয় করুন। তারপরে আমরা দেখি ফ্লিন ভাবছে সে স্যামকে প্রপোজ করবে এবং পরের দিন ফ্লিন স্যামকে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে সে জেলির প্রসাদ তৈরি করে রেখেছিল, কারণ স্যাম জেলি পছন্দ করে। স্যাম আর ফ্লিন অনেক মজা করে, দুজন দুজনকে ভালোবাসা প্রকাশ করে এবং স্যামও তখন পুরো গলে যায়। আর যখন তারা দুজন দুজনকে কিস করবে তখনই মেয়রের কল আসে। তো পরের দিন আমরা দেখি ফ্লিন তার বাবার সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে এবং বলছে, দেখো বাবা, তুমি বুঝছো না কেন, আমি এখন ফেমাস হয়ে গিয়েছি, আমাকে দিয়ে শহরের গ্র্যান্ড ওপেনিং করানো হবে। তখন তার বাবা বলে, ব্যাস অনেক হয়েছে, এখন বন্ধ করো। তার বাবা এটা বোঝানোর চেষ্টা করছিল যে দেখো, সব জিনিসই অতিরিক্ত ভালো না, তার একটা সাইড এফেক্ট থাকতে পারে। কিন্তু ফ্লিন তার বাবার কথা শোনে না এবং তার বাবা ওখান থেকে রাগ করে চলে যায়। আর ফ্লিনের বাবার কথাগুলো সত্যি প্রমাণ হতে সময় লাগে না। আমরা দেখি বড় বড় খাবারের বৃষ্টি হচ্ছে, মানে খাবারের সাইজগুলো বড় হতে থাকে আর শহরের বিভিন্ন জিনিস নষ্ট হতে থাকে। আর তখনই আমরা দেখি ওখানে মেয়র চলে আসে। আর দৃশ্যটা দেখে আমার খুবই হাসি পায়, কারণ মেয়র এই কয়েকদিনে খেতে খেতে পটকা মাছের মতো ফুলে যায়। আর ফ্লিন মেয়রকে বলে, মেশিনে কোনো প্রবলেম হয়েছে, খাবারের সাইজ বড় হয়ে যাচ্ছে, আমি তো খাবারের সাইজ বড় করে রাখিনি। তখন মেয়র বলে, না না, খাবারের সাইজ বড়ই তো ভালো, ঠিক আছে। তো ফ্লিনও আর কিছু বলে না। তো যাই হোক, পরের দিন শহরের গ্র্যান্ড ওপেনিং করা হবে, দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এই অনুষ্ঠানে। তো ফ্লিন যখনই গ্র্যান্ড ওপেনিং এর ফিতা কেটে ফেলে তখনই দেখা যায় মিটবল আর নুডলস এর সাইক্লোন শুরু হয়, মানে ওই মেশিনটার সাইড এফেক্ট শুরু হয়ে গেছে। আর তখনই চারিদিকে হইচই পড়ে যায়। আর স্যামও তার নিউজ কভার করছিল। তখন ফ্লিন দ্রুত তার ল্যাবে চলে যায় মেশিনটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু গিয়ে দেখে এই মেয়রশালাই মেশিনটাকে কন্ট্রোল করছে, তার পছন্দের খাবারগুলো অর্ডার করছে আর সেই খাবারের সাইজটাকে বড় করে দিয়েছে। ফ্লিন যখনই তাকে থামাতে যায় তখনই মেশিনটা ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে স্যাম স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারে যে আমাদের শহরে খাবারের বড় একটা ঘূর্ণিঝড় আসতে চলছে। এই দেখে তো ফ্লিন হতাশ হয়ে যায়, আমি এটা কি করলাম। তখন আমরা দেখতে পাই ফ্লিনের বাবা একটা কোট পায়, যেটা ফ্লিনের মা তাকে গিফট করেছিল। তখন ফ্লিনের বাবা ফ্লিনের কাছে চলে যায় এবং বলে, যেহেতু খাবারের ঝড় আসবে তাহলে কোটটা তোমার পরা উচিত, আর আমি জানি তোমার কি করা উচিত। ফ্লিনের বাবার কথাগুলো ফ্লিনকে এই প্রথমবারের মতো মোটিভেট করে দেয়। তখন ফ্লিন সিদ্ধান্ত নেয় যে সে নিজেই মেঘের কাছে যাবে এবং ওই মেশিনটাকে সে বন্ধ করে দেবে। এই ভেবে তার ফ্লাইং কারটা বের করে। তো এই কাজে তাকে সাহায্য করতে চলে আসে বেল্ট আর স্যাম ও স্টিভ। অন্যদিকে শহরে কিন্তু ফুড স্ট্রং চলছেই এবং ফ্লিনকেও ওই মেঘটার কাছে যেতে খুবই কষ্ট হচ্ছে, কারণ মেশিনটা পুরো জীবন্ত হয়ে গেছে এবং এই মেশিনটা যে খাদ্যগুলো তৈরি করছে সেগুলো জীবন্ত হয়ে গেছে, যেমন বার্গার, পিৎজা, হটডগ, এদের সাথে মোকাবেলা করতে হয়। তো অনেক কষ্টে সে মেশিনের কাছে পৌঁছে যায়, কিন্তু এই মেশিনটাকে সে যে ডিস্ট্রয় করবে সে যন্ত্রটা তার কাছে নেই। তখনই তার মনে পড়ে তার কাছে না একটা জুতার স্প্রে রয়েছে, যেটা দিয়ে সে ছোটবেলায় জুতা তৈরি করেছিল, যে জুতোটা সে আজ পর্যন্ত খুলতে পারেনি। এই স্প্রেটা এত শক্তিশালী একটা গ্লু। তখন সে ওই স্প্রেটা মেশিনের পাছায় মেরে দেয়, মানে যেখান দিয়ে খাবার বের হয়। তো খাবার আর বের হতে পারছে না বিধায় মেশিনটা উল্টো পাল্টা কাজ শুরু
করে আর মেশিনটা তখনই ব্লাস্ট হয়ে যায়। তখনই সবাই ওখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু ফ্লিন আর আসতে পারে না। তো ফ্লিনের বাবা স্যামকে বলে ফ্লিন কোথায়? তখন স্যাম মাথা নিচু করে ফেলে আর বলে সরি। তখন সবার মন খারাপ হয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখি ফ্লিনকে বাঁচিয়ে নিয়ে আসছে ইঁদুর পাখিগুলো। এই ইঁদুর পাখিগুলো সেও আবিষ্কার করেছিল। তো ফ্লিনকে দেখে সবাই খুশি হয়ে যায় এবং ফ্লিনের বাবা তাকে জড়িয়ে ধরে এবং স্যামকেও দেখি ফ্লিনকে জড়িয়ে ধরে এবং দুজনকে কিস করে। আর মুভির শেষে আমরা দেখতে পাই ওই মেয়রকে উড়িয়ে নিয়ে নদীর মাঝে ফেলে দেয় আর সে নদীতে সাঁতার কাটতে থাকে। যত গ্যাঞ্জামের মূল হতা ছিল এই শালাই। যাই হোক, মেয়রও তখন বলতে থাকে আমারই ভুল হয়ে গেছে, বড় খাদ্য এই আইডিয়াটা ঠিক ছিল না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটির আরো দ্বিতীয় পার্ট রয়েছে, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই, আল্লাহ হাফেজ।